Merhaba öğrenciler. Today's topic is Kainostheria harfleri অর্থাৎ buffer letters বা মিশ্র বর্ণমালা। চলুন দেখা যাক তুর্কি ভাষায় buffer letters আসলে কি। Two vowels cannot coexist in Turkish. When a word ends with a vowel and takes a suffix that begins with a vowel, an extra letter must be placed between the two vowels, which is called Kainostheria harfi. তুর্কি ভাষায় দুটি স্বরবর্ণ একসাথে থাকতে পারে না। যখন একটি শব্দ একটি স্বরবর্ণ দিয়ে শেষ হয় এবং একটি প্রত্যয় নেয় যা একটি স্বরবর্ণ দিয়ে শুরু হয়, তখন দুটি স্বরবর্ণের মধ্যে একটি অতিরিক্ত অক্ষর বসাতে হবে যাকে বলা হয় কায়নাস্তেরমা হারফে। আমরা তুর্কি শব্দে প্রায় দেখে থাকি মিডলে একটা ইয়ে অথবা সে অথবা নে বসে, সেগুলি আসলে কায়নাস্তেরমা হারফে। চলুন বিস্তারিত জেনে নিই। There are three Kainostheria harfi or buffer letters in Turkish grammar. তুর্কি ব্যাকরণে তিনটি Kainostheria harfi বা মিশ্র অক্ষর রয়েছে। একটি হচ্ছে ইয়ে, একটি সে এবং অন্যটি নে। এই তিনটি অক্ষরই আমরা প্রায় সময় বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে দেখতে পারি। চলুন উদাহরণের মাধ্যমে আরো সুন্দর করে বুঝে নেওয়া যাক। Kainostheria harfi ইয়ে। Let's see ইয়ে হরফটি কেমন করে তুর্কি ভাষায় বাফার লেটার হিসেবে ব্যবহার করা হয়। ফর অ্যাকুজেটিভ সাফিক্স কর্মকারকের ক্ষেত্রে আমরা যদি অ্যাকুজেটিভ সাফিক্সকে উদাহরণ হিসেবে নেই, তাহলে কিভাবে ইয়ে বাফার লেটার হিসেবে ব্যবহৃত হয়। নাম্বার 1, লাম্বা প্লাস ও অ্যাকুজেটিভ সাফিক্স। আমরা জানি অ্যাকুজেটিভ সাফিক্স কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়, আর অ্যাকুজেটিভ সাফিক্সগুলি হচ্ছে ও, ই, উ, উ। লাম্বা বানানের শেষে আ রয়েছে, যার কারণে এখানে অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে ই ব্যবহৃত হয়েছে। লাম্বা প্লাস ও, লম্বায়ে। আমরা জানি যে তুর্কি ভাষায় দুটি ভাওয়েল পাশাপাশি ব্যবহৃত হয় না, যার কারণে লাম্বা বানানটি শেষ হয়েছে একটি স্বরবর্ণ দিয়ে এবং সাফিক্সটিও রয়েছে একটি স্বরবর্ণ। এই দুটি স্বরবর্ণের মাঝে একটি বাফার লেটার হিসেবে ইয়ে ব্যবহৃত হয়েছে। এখানে একটি ওয়ার্ড ডিরেক্টলি আরেকটি সাফিক্স যুক্ত করছে, যার কারণে বাফার লেটার হিসেবে ইয়ে ব্যবহৃত হচ্ছে। Ben bu lambayı alacağım. I will take this lamp. আমি এই বাতিটি নিব। আমি নির্দিষ্ট করে বলছি যে আমি এই বাতিটি নিব, আর সেজন্যই লাম্বায়ে। নাম্বার 2, কুতু প্লাস উ, কুতুয়ু। কুতু মানে বক্স বা বাক্স, আর এখানে কুতু বানানের শেষে উ রয়েছে, যার কারণে আমরা অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে উ ব্যবহার করছি, কারণ আমরা জানি ও বা উ থাকলে অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে উ ব্যবহৃত হয়। কুতুয়ু দিশারদা তুতুন, কিপ দ্য বক্স আউটসাইড, বাক্সটি বাইরে রাখুন। এখানেও কুতু শব্দটি ডিরেক্টলি একটি সাফিক্স গ্রহণ করেছে, সেজন্য আমরা এখানে বাফার লেটার হিসেবে ইয়ে যুক্ত করেছি। কায়নাস্তেরমা হারফে সে। চলুন দেখা যাক সে কিভাবে বাফার লেটার হিসেবে তুর্কি ভাষায় ব্যবহৃত হয়। যদি আমরা কম্পাউন্ড নাউন বা যৌগিক শব্দকে উদাহরণ হিসেবে নিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসা প্লাস লাম্বা প্লাস সে, মাসা লাম্বা সে, অর্থাৎ টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ল্যাম্পটি এটি শুধু একটি বাতি নয়, বাতিটি টেবিলের সাথে সম্পৃক্ত, এমন একটি বাতি যেটা আমরা টেবিলে রেখে ব্যবহার করি। যৌগিক শব্দ বা কম্পাউন্ড নাউন যেটাকে বলছি। তো টেবিল আর ল্যাম্পের মধ্যে সম্পর্ক থাকা এখানে আমরা সাফিক্স হিসাবে ও, পজেসিভ সাফিক্স বা ইলিক একে ব্যবহার করছি, মাসা লম্বা ইয়ে। কিন্তু আমরা জানি যে দুটি স্বরবর্ণ বা ভাওয়েল তুর্কি ভাষায় পাশাপাশি ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে লাম্বার আর সাফিক্স এর মাঝখানে বাফার লেটার হিসেবে সে
সে ব্যবহার করা হচ্ছে। মাসা লম্বা সে, এটা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে বা পজিটিভ সাফিক্সের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে যদিও ওয়ার্ডের সাথে ডিরেক্টলি সাফিক্স যুক্ত, তবে এখানে কম্পাউন্ড নাউন থাকার কারণে আর সম্বন্ধ দুটি নাউনের মধ্যে একটি সম্বন্ধ থাকার কারণে সে কায়নাস্তের মাহার্ফে ব্যবহৃত হচ্ছে। বু পির মাসা লম্বা সে, দিস ইজ আ টেবিল ল্যাম্প, এটি একটি টেবিল ল্যাম্প। নাম্বার 2, ছোপ প্লাস কুতু প্লাস সু। ছোপ কুতু সু, এখানেও ঠিক একইভাবে কুতু মানে বক্স, চোপ মানে ময়লা। এটি যে কোনো বক্স না, এটি নির্দিষ্ট করে ময়লার বক্স বা ঝুড়ি বলা হচ্ছে, মানে ময়লার সাথে বক্সের একটি সম্বন্ধ রয়েছে। এই জন্য পজিটিভ সাফিক্স বা ইলিক একি যা আছে সেটা আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে যে ইলিক একিটা উ ই ও উ সেটা ব্যবহার করতে চাইছি। এখানে চোপ কুতু বানানে লাস্টে উ অক্ষর থাকায় সাফিক্স হিসেবেও উ ব্যবহৃত হবে। তবে আমরা জানি দুটি ভাওয়াল পাশাপাশি বসে না, যার কারণে মাঝে বাফার লেটার হিসেবে সে ব্যবহৃত হচ্ছে। আর যেমনটা একটু আগে আমরা বললাম, যেহেতু এটি একটি পসেসিভ ওয়ার্ড, দুটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক রয়েছে, যার কারণে বাফার লেটার হিসেবে আমরা ইয়ে ব্যবহার না করে সে ব্যবহার করছি। পার্ক দা ছো কুতুসু ওয়ার, দেয়ার ইজ আ ডাস্টবিন ইন দ্য পার্ক। পার্কে একটি ময়লার ঝুড়ি আছে। কাইনাস থেরমা হার্ফল নে। এখন এই নে হার্ফটি কখন বাফার লেটার হিসেবে ব্যবহৃত হয় চলুন দেখা যাক। আবারও যদি আমরা অ্যাকুজেটিভ সাফিক্স বা কর্মকারকের বিভক্তিকে উদাহরণ হিসেবে নেই, সেক্ষেত্রে মাসা প্লাস লাম্বা প্লাস সে প্লাস নে, মাসা লাম্বা সে নে। দা টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্পটি, এখানে আমি নির্দিষ্ট করে বলছি যে টেবিল ল্যাম্পটি। কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে টেবিল ল্যাম্প কম্পাউন্ড নাউন হওয়ার জন্য আর দুটি ওয়ার্ডের মধ্যে একটি সম্বন্ধ থাকার কারণে আমরা বাফার লেটার হিসেবে ইয়ে ব্যবহার না করে সে ব্যবহার করেছি। কিন্তু এখানে মাসা লাম্বাসেই মানে টেবিল ল্যাম্পটি আমি নির্দিষ্ট করে বলছি। আর আমরা জানি নির্দিষ্ট করে কোনো কিছু বলতে গেলে আমরা অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে ও ই উ উ প্রত্যয় ব্যবহার করে থাকি। এক্ষেত্রেও ঠিক একই, মাসা লাম্বাসি আমার একটি আলাদা ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে নির্দিষ্টতা প্রকাশের জন্য আমি অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে ও ব্যবহার করব। কিন্তু আমরা যেমনটা জানি দুটি ভাওয়েল পাশাপাশি ব্যবহৃত হয় না তুর্কি ভাষায়, সে কারণে মাসা লাম্বাসে আর অ্যাকুজেটিভ সাফিক্সের এ, লাম্বাসি এর শেষ স্বরবর্ণ ও আর অ্যাকুজেটিভ সাফিক্স এই দুটির মাঝখানে আমরা একটি বাফার লেটার হিসেবে নে ব্যবহার করছি, মাসা লাম্বাসে নে। অর্থাৎ যখন একটি ওয়ার্ড ডিরেক্টলি একটি সাফিক্স গ্রহণ করে যেটি কিনা একটি ভাওয়াল, সেই ক্ষেত্রে আমরা ইয়ে কায়নাস্তের মাহার ব্যবহার করছি। যখন কোনো কম্পাউন্ড নাউন বা সম্বন্ধযুক্ত কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা কায়নাস্তের মাহার হিসেবে সে ব্যবহার করছি। আবার যখন কম্পাউন্ড নাউনের সাথে অতিরিক্ত আরো একটি সাফিক্স ব্যবহার করছি, মানে দুটি সাফিক্স পাশাপাশি যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা নি কায়নাস্তের মাহার ব্যবহার করছি। যেমন পরেরটি যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, চোপ প্লাস কুতু প্লাস সু প্লাস নু, চোপ কুতু সু নু। দা ডাস্টবিন, ময়লার বাক্স বা ময়লার ঝুড়িটি, আমি নির্দিষ্ট করে বলছি যে ওই ময়লার ঝুড়িটি। আমরা জানি ময়লার ঝুড়ি বা ডাস্টবিনকে টার্কিশ ভাষায় চোপ কুতুসু বলে, কারণ এটি একটি কম্পাউন্ড নাউন। আর কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে বাফার লেটার হিসেবে সে ব্যবহৃত হয়, কেননা
কম্পাউন্ড নাউন মানে দুটি নাউনের মধ্যে একটি সম্বন্ধ থাকে। সম্বন্ধযুক্ত শব্দের ক্ষেত্রে আমরা বাফার লেটার সে ব্যবহার করি। এখন এখানে অলরেডি একটি বাফার লেটার আছে, কতুসু, আবার সাফিক্সও আছে তো এখানে আমরা আরো একটি সাফিক্স নির্দিষ্টকরণের জন্য অ্যাকুজেটিভ সাফিক্স ব্যবহার করছি। মানে একটি সাফিক্স অলরেডি আছে, তার সাথে আমরা আরো একটি সাফিক্স যুক্ত করব। তাই জন্য আমরা এখানে আরেকটি বাফার লেটার হিসেবে নে ব্যবহার করছি। একটি ওয়ার্ড থাকলে ইয়ে, কম্পাউন্ড নাউন থাকলে সে, এবং কম্পাউন্ড নাউনের সাথে যদি আমি আরো একটি সাফিক্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে বাফার লেটার হিসেবে আমরা নে বসাবো। সো পুতুসুনু থেমিসলিন, ক্লিন দ্য ডাস্টবিন। Now let's see some more examples to clarify better. Onek, Ben Arabaye Gordum, I saw the car. আমি গাড়িটি দেখেছি। এখানে অ্যাকুজেটিভ সাফিক্স ব্যবহার করা হয়েছে কেননা আমি নির্দিষ্ট করে বলছি যে আমি গাড়িটি দেখেছি। আর আমরা জানি নির্দিষ্ট করার ক্ষেত্রে অ্যাকুজেটিভ সাফিক্স বা বেলিটনে হালি এটি ব্যবহৃত হয়। আরাবা বানানের শেষে একটি স্বরবর্ণ রয়েছে আর আ হিসেবে স্বরবর্ণটি আছে, আর আমরা জানি শেষ স্বরবর্ণ আকারে যদি আ থাকে অ্যাকুজেটিভ সাফিক্স হিসেবে ও ব্যবহৃত হয়। আর এখানে দুটি ভাওয়েল পাশাপাশি ব্যবহার হয় না তুর্কি ভাষায়, সেজন্য আমরা বাফার লেটার হিসেবে ইয়ে ব্যবহার করছি। যেহেতু আরাবা শব্দটির সাথে ডিরেক্টলি একটি সাফিক্স বা প্রত্যয় ব্যবহার করা হচ্ছে, যার কারণে এখানে ইয়ে বাফার লেটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 2, Onun arabası çok pahalı. His car is very expensive. তার গাড়িটি অনেক দামি। এখানে গাড়িটি কার? তার, অন্যজনের গাড়ি। এখানে সম্বন্ধ বোঝানো হয়েছে। আর আমরা জানি কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে বা সম্বন্ধ বোঝায় এমন শব্দের ক্ষেত্রে বাফার লেটার হিসেবে সে ব্যবহার করা হয়। এখানেও আরাবা বানানের শেষ অক্ষর হিসেবে আ রয়েছে, এবং পসেসিভ সাফিক্স বা ইয়েলিক এর ক্ষেত্রে আমরা জানি অনুনের সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যদি স্বরবর্ণ মানে ওয়ার্ডের শেষ অক্ষরটি একটি ভাওয়েল বা স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে বাফার লেটার হিসেবে সে ব্যবহৃত হয়, যেহেতু এটি একটি সম্বন্ধযুক্ত শব্দ। নাম্বার 3, Ben onun arabasını çok beğendim. I like his car a lot. আমি তার গাড়িটি অনেক পছন্দ করেছি। এখানে আমরা নাম্বার 2 তে জেনেছি onun arabası, তার গাড়ি মানে onun arabası, কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি যে আমি তার গাড়িটি পছন্দ করেছি, সেজন্য onun arabasıর সাথে এখন এখানে একটি নির্দিষ্টকরণ সাফিক্স অর্থাৎ অ্যাকুজেটিভ সাফিক্স বা বেলিটমে হালি একটি যুক্ত হবে। তবে দুটি ভাওয়েল পাশাপাশি ব্যবহৃত হয় না বলে আমরা আরাবাসের শেষ স্বরবর্ণ এবং অ্যাকুজেটিভ সাফিক্স যেটি আছে সেটির মাঝখানে বাফার লেটার হিসেবে নে ব্যবহার করছি। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে একটি সাফিক্সের সাথে যদি অন্য আরো একটি সাফিক্স জড়িত হয় সেই ক্ষেত্রে বাফার লেটার হিসেবে নে ব্যবহৃত হয়। অর্থাৎ ডিরেক্ট ওয়ার্ডের সাথে যদি কোনো সাফিক্স জড়িত হয় সেক্ষেত্রে বাফার লেটার ইয়ে, কম্পাউন্ড নাউন বা সম্বন্ধযুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে বাফার লেটার হিসেবে সে, এবং কম্পাউন্ড বা সম্বন্ধযুক্ত শব্দর সাথে যদি অতিরিক্ত আরো একটি সাফিক্স যুক্ত হয় সেক্ষেত্রে বাফার লেটার হিসেবে নে ব্যবহার হচ্ছে। এখন আমরা যদি নাম্বার 4 এক্সাম্পলটা দেখি, Elif onun arabasına bindi. Elif got onto his car. এলিফ তার গাড়িতে উঠেছে। এখানে আরাবাসিনা আমরা জানি যে টু বোঝাতে, দিক নির্দেশনা বোঝাতে ইউনালমে হালি একটি ব্যবহৃত হয় বা দাটিভ কেস। এখানেও ঠিক একই, অনুন আরাবাসে, এলিফ কার গাড়িতে চলেছে? তার গাড়িতে। তার গাড়ি হচ্ছে অনুন আরাবাসের সম্বন্ধযুক্ত শব্দ। এখন টু
or on to his car. টু বা দিক নির্দেশনা বোঝাতে আমরা যে সাফিক্সটি ব্যবহার করি সেটি আ বা এ। এখানে শেষে আরাবাসিতে ওই রয়েছে স্বরবর্ণ আকারে, যার কারণে আমরা প্রত্যয় হিসেবে আ ব্যবহার করব। আর দুটি ভাওয়েল পাশাপাশি ব্যবহৃত হয় না বলে আমরা এখানে মাঝে বাফার লেটার হিসেবে নে ব্যবহার করেছি। আর এখানেও অনুন আরাবাসি অলরেডি একটি সাফিক্স রয়েছে, যার কারণে অতিরিক্ত একটি সাফিক্স যুক্ত হচ্ছে, আর সেই সাফিক্সটি হচ্ছে বাফার লেটার নে। আশা করি আপনাদের এখন বাফার লেটার সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা হয়েছে, কখন ইয়ে, কখন সে এবং কখন নে বসবে। For today, বুখাদার। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো লেসনে। Till then, ben Sanjida, beni dinlediğin için teşekkürler.